হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ব্লগটা সম্পূর্ণ দেখবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে 18th ইন্ডিপেন্ডেন্স ডে, তো তাই আজকে ভাবলাম যে সকাল সকাল কি বানাবো, তাই কিচেনে এসেই দেখো আমি লেগে পড়েছি পুরি বানানোর জন্য। তো এই তো আটা দিয়ে বানাবো, যেহেতু আমাদের ময়দা খায় না, তাই জন্য আটা দিয়েই করব। তাই এই দেখো আমি রুটি পুরিগুলো বেলে নিচ্ছি। আর স্বাধীনতার দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু অল অফ ইউ। আশা করছি তোমাদের আজকের দিনটা অনেক 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 ভালো যাবে। তো আমাদের দিনের শুরু তো অবশ্য ভালোই হয়েছে, যেহেতু আমরা খাওয়া দিয়ে স্টার্ট করছি আজকের দিনটা। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভেবেছি কোথাও যাব না। প্রথমত ইচ্ছে ছিল একটু যে কোথাও ঘুরতে যাব, তারপর ভাবলাম যে রোদ দিয়েছে এর জন্য যাব না, তাই ঘরেই কিছু খাওয়া রেডি করছি। তো এই দেখো এখানে আমি কিছু পুরি বেলে নিচ্ছি। আর যেহেতু আটা দিয়ে করছি তাই একটু গুঁড়া দিয়েছি, গুঁড়াগুলো দিয়ে করলে একটু ভালো হবে। তাই এই দেখো আটা দিয়ে সবগুলো পুরি বেলে নিচ্ছি। তো আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে তো বর আর ছেলের খুব ইচ্ছে ছিল পুরি খাওয়ার। তা আমিও ভাবলাম যে ঠিক আছে, সব সময় তো আর ভাত বা রুটি খাওয়া হয়, সেরকম পুরি করা হয় না, তাই জন্য আজকে একটু পুরি করে নিচ্ছি। আর যেহেতু এগুলো করতে ছোট ছোট করে লেচি করে করে বেলতে অনেকটা সময় লাগে, তাই আমারও অনেকটা সময় লাগছে। আর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ছেলে উঠবে। আর আমি সকালে উঠেই একদম পুজো টুজো দেওয়া সব কিছু শেষ। তারপর একটু সময় বসে বসে স্বাধীনতার দিবসের কিছু গান শুনলাম। তারপর গান শুনে তারপর ভাবলাম যে না, রান্নাটা করি। আর খুব সকালেই যেহেতু উঠেছি, তাই ভাবলাম যে আজকে একটু সব কিছু তাড়াতাড়ি করি। তো ব্লগটা তোমাদের দিতে দিতে দেরি হয়েছে অবশ্যই, কেন কি সারাদিনই কাজ থাকে, জানোই ঘরের কিছু কিছু কাজ থাকেই, বন্ধ হলে কি হবে, কাজ তো থাকবেই। আর আজকে যেহেতু ছেলের স্কুল থাকে না শনিবারে, তাই ছেলেকে ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমো, কেন কি ও তো দুপুরে ঘুমায় না, তাই দুপুরে খেলা করে, তাই ভাবলাম যে না, একটু ঘুমোচ্ছে ঘুমোক, তত পর্যন্ত আমি আমার কাজগুলো করে নিই। তারপর তো ও উঠে পড়লে আর কোনো কিছুই করতে দেয় না, বন্ধ থাকলে তো ওর সাথেই খেলা করতে হয়। তার জন্য আমি আগে থেকেই সব কিছু আগে থেকে বেলে রাখছি, যাতে ভাজতে আমার অসুবিধে না হয়। কেন কি যদি বেলে বেলে ভাজি তাহলে এত তাড়াতাড়ি হয়ও না। আর আমি যেহেতু এত এক্সপার্ট না রান্না করাতে, তাই একটু আমার সময় লাগে। তার জন্য আমি একদম আস্তে আস্তে করে করে নিচ্ছি। এই দেখো সবগুলো আমি সুন্দর করে বেলে বেলে থালে রেখে নিচ্ছি। এবার থালা থেকে এখন সুন্দর করে এক এক করে ভেজে নিব। আর লুচিরও একটা ব্যাপার রয়েছে, খুব ভাগ্যের ব্যাপার, কখনো সুন্দর করে ফুলে যায় আর কখনো ফুলে না। তো দেখা যাক আজকের আমার লুচিগুলো ভালো মতো ফুলে কি না। এই দেখো এই তো প্রথমততেই আমাকে একদম দেওয়াতেই ইসে করে দিচ্ছে। দেখো এই ফুলাতে কত কষ্ট হচ্ছে, যে একটা সাইড অলরেডি ফেটে গেছে, তাই জন্য আমাকে একটু চাপিয়ে চাপিয়ে ভাজতে হচ্ছে বলে একটু লাল হয়ে গেল একটা সাইড। আর বেশি কাড়া হলেও আমাদের বাড়িতে সেরকম খেতে চায় না। আর যেহেতু ছেলে খায়, ছেলের জন্য একটু সফট সফট বানাতে হয়। আর তেলের জিনিস যেহেতু আমি এত বেশি খাওয়াই না বাচ্চাকে, তা আজকে যেহেতু বন্ধ, তাই ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন বলেছে সেটা করা যায়। আর আমারও ভালো লাগে না, কেন কি অনেকটা তেল নষ্ট হয়, এই জন্য আমার একদম পছন্দ হয় না এই লুচি বানানো। এর থেকে আমি রুটি বানানোটাই বেশি ভালোবাসি। সেটা সময় বেশি লাগলেও কোনো ব্যাপার না, কিন্তু ওটা একটু ভালোই হয় খাওয়ার জন্য। আর এত তেলাক্ত বস্তু সবসময় খেলে পেটের সমস্যাও হতে পারে। তো তাই জন্য দেখো ভেজে নিচ্ছে আটা দিয়েই, কেন কি আবার যদি ময়দা দিয়ে করতাম সে আবার
গ্যাস হওয়ার সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, তাই ভেবেই আমরা এই আটা দিয়েই খাই। আর এমনিতে তো আমাদের লাল আটাই খাওয়া হয়, এর জন্য পুরিগুলোও সেরকম একদম লাল 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 হচ্ছে। আর তোমরাও কে কে পুরি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার ভালো লাগলেও আমি আজকাল অনেক খাওয়ার প্রতি কম করেই খাচ্ছি, যত খেতে ইচ্ছা করলো আমি একটু কমিয়ে কমিয়ে খাচ্ছি, খাওয়াটা একটু কম করছি। তো এটা দেখো, এটা সুন্দর করেই ফুলেছে, আবার এক সাইড ফুলেনি, যেহেতু আমি তেলটা বেশি দিইনি। তেলটা যদি আর একটু বেশি করে ডোবা তেল দিতাম তাহলে হয়তো ভালো করেই ফুলতো, এর জন্য আমি চাপিয়ে চাপিয়ে ফোলাতে হচ্ছে। তো যাই হোক, আজকে স্বাধীনতা দিবসে কে কোথায় গেলে অবশ্যই বলবে, আমার তো আর কোথায় যাওয়া হয়নি, তাই তোমরাই কোথায় গিয়েছো সেটাই বলো, তো শুনে ভালো লাগবে আমার। আগে যখন আমরা স্কুলে পড়তাম স্বাধীনতা দিবসে আমরা স্কুলে যেতাম, খুব সকালে উঠে স্কুলে চলে যেতাম। স্কুলে গিয়ে তারপর আমরা পতাকা উত্তোলন করতো, তারপর আমরা ন্যাশনাল অ্যানথেম এটা আমরা গাইতাম, তারপর দিয়ে মানে একটু খেলাধুলা হতো, তারপর আমরা বাড়ি চলে আসতাম, স্যাররা আমাদের চকলেট দিত। তো সেটা অনেক মনে পড়ছে আজকে। তো তারপর দেখো এই যে পুরীর সাথে করেছি হচ্ছে আলুর তরকারি, আর আজকে বর আমার জন্য করে দিয়েছিল হচ্ছে একটু দুধ চা, যেহেতু আমি অনেক মাস ধরেই চা খাওয়া ছেড়ে দিয়েছি, তো আজকে আবার আমাকে একটু চা করে দিল খাওয়ার জন্য। আর আমি আমাদের এই দিকে ব্যালকনির সাইডে আমিও পতাকা উত্তোলন করেছি, তো কেমন হয়েছে বলবে। আর ছেলের পতাকাটা এই সাইডে লাগিয়েছে উইন্ডোর সাইডে, আর লাড্ডুকে আজকে আমি একটা সুন্দর ড্রেস পরিয়েছি, আর মহাদেবকে পুজো দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ঠাকুর খুব খালি খালি, কেন কি আমার ফুল গাছটা ভেঙে গেছে, খুবই কষ্ট জানো। এই ফুল গাছটা যতদিন ছিল আমার ফুলের অভাব ছিল না, এখন ফুল গাছটা ভেঙে যাওয়াতে খুবই ফুলের অভাব হচ্ছে। আর যে ফুলওয়ালা ফুল দেয় উনিও 2 দিন ধরে আসছে না, খুব সমস্যা হচ্ছে পুজো দিতে, ফুল বেলপাতা এগুলো না থাকলে পুজো দিতে খুব মানে সমস্যা। আর 1-2টো বাড়িতে ফুল ফুটে, সেটা দিয়ে তো সব ঠাকুরকে দেওয়া যায় না, কিন্তু কি করব, উপায় নেই, বাড়িতে যা ছিল সেই ফুল দিয়েই আজকে পূজা হয়েছে। তো এই দেখো সুন্দর করে আমি আলুর তরকারি করেছি, একদম ঝাল কম দিয়ে, যেহেতু ছেলে খাবে। তো এই আজকে বর আমাদেরকে পরিবেশন করে দিল খাওয়া, আর ছেলে দেখো এই তোমাদেরকে খাওয়া দেখাচ্ছে, আর ওর খুব টেস্টি লেগেছে সেটাই দেখাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমি কাপড় ধুয়েছিলাম। তো আজকে ওয়েদারটা মানে কি বলবো, এত গরম ছিল, কিন্তু কি ছাদে তো যেতেই হবে, না হলে কাপড় কোথায় মেলবো। ওই ছাদে গেলাম, এই দেখো কি প্রচণ্ড রোদ দিয়েছে, আকাশের দিকে তাকানো যাচ্ছে না। তারপর কাপড়গুলো মেলে দিলাম, আর আমি উপর দিকে তাকিয়ে মানে দেখছি যে কি প্রচণ্ড গরম, আর কিছু কিছু জায়গা কালো হয়ে রয়েছে, তখনই আমি ভেবেছি বৃষ্টি আসবে হয়তো, সেই জন্য কালো হয়ে রয়েছে। তারপর আমি কাপড় মেলে চলে আসলাম নিচে। আজ তো সিঁড়িগুলো আমি সুন্দর করে ঝাড় দিয়ে রেখেছি আর মুছেও রেখেছি, আজকে বন্ধ তাই একটু কাজ করলাম। এসেই দেখি দেখো ঘরের অবস্থা কি করেছে বর, এইগুলো নামিয়ে এই জায়গাতে বাবা ছেলে দুইজনে ঘুমিয়ে আছে ফ্যান চালিয়ে, এই দেখতে পাচ্ছ দুজনে সুন্দর করে ঘুমিয়ে আছে ফ্যান চালিয়ে। তারপর কিছু লাউ কেটেছি, ভাবলাম যে আজকে হচ্ছে একটু লাউ ডাল করব। তারপর ছেলে আর বাবা চলে গেছিলো উঠে আইসক্রিম কিনতে, তো আমার জন্য আইসক্রিম এনে আমাকে দেখাচ্ছে আইসক্রিম এনেছে। তারপরে এই দেখো লাউগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন এই লাউগুলো দিয়ে করব হচ্ছে লাউ ডাল। তো আজকে লাউ ডাল করতে লাউ ফোড়ন দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এই ফোড়ন দিয়েছি, এই ফোড়ন দিয়েই বানাবো। আর লাউ ডালটা খেতে ভালো লাগে আর পেটও ঠান্ডা থাকে। আর যেহেতু আমরা নিরামিষ, আর গতকাল পনির বানিয়েছিলাম, তাই আজকে এরা পনির খেতে চাইছে না, তাই জন্য ভাবলাম একটু লাউ ডাল করি, আলু তরকারি তো রয়েছে, হয়ে যাবে। আর লাউ ডালে লাউগুলো যদি সুন্দর করে না কাটা হয়, আমার সবজি যদি ভালো করে না কাটা হয় আমার রান্না করতে ভালো লাগে না। সব কিছু সবজি একদম পারফেক্ট আর একদমই সুন্দর একভাবে কাটা হলে দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও ভালো লাগে, তাই না বলো? তো আমার নিজেই সবজি কাটতে এই জন্য আমি পছন্দ করি। তো এই দেখো সুন্দর করে হলুদ নুন দিয়ে লাউ ডালটা নাড়া দিয়ে তারপর আমি দেখো একটু আঁচ কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এরকম গরম আমার অবস্থা দেখো, আমি আগে কখনোই এরকমভাবে ঘামতাম না, কিন্তু এখন এই গরমের জন্য আমার অবস্থা মানে পুরো খারাপ হয়ে গেছে, এত গরম। তারপর বসে বসে এদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার আমি আমারটা খাবো, তো এই জন্য খুলে বসে রয়েছে আইসক্রিম খেতে। আর ছেলেরটা তো খাচ্ছে আর ফেলছে।
এবার যখন আমারটা খুলছি সে এসে আবার উকি দিয়ে দেখছে এটা উনি কি, আমি ওকে একটু দিই। তো যেহেতু এত গরম দেখো আইসক্রিম পুরো গলেই গেছে, তো এই জন্য আমি এগুলোর মধ্যে লেগেছিলো সেগুলো আমি চেটে চেটে খাচ্ছি। আর ছেলের আইসক্রিম দেখো গলে পুরো শেষ, এটাকেও চাটছে, ওই কোনটাও একদম মানে কি বলবো পুরোই গলে যাচ্ছে, আইসক্রিমটার কোনটাও ভিজে গেছে পুরো। তো তারপর দেখো এত গরম, তারপর আমি এই যে ভাবলাম একটু আইসক্রিমটা খেলে হয়তো একটু ভালো লাগবে। আর আমারও তো এত মানে গরম সহ্য হয় না, আমার একদমই সহ্য হয় না গরম, আমার ভালোই লাগে না গরম দিনে। আর যেহেতু আমাদের রান্না বান্না করতে হয়, গ্যাসের সামনে যেতে হয়, তো আরও গরম লেগে যায়। তো আজকে বাড়িতে একদমই সিম্পল রান্না বান্না বন্ধুরা। তোমরা কি কি খেয়েছো আজকের এই বন্ধে অবশ্যই জানিও। আমাদের যেহেতু নিরামিষ আর তার উপর বন্ধ, সেরকম সবজি বাজারও করা হয়নি, তো যা ছিল বাড়িতে সেটাই রান্না করছি। আর সাথে এখন আমি বসে বসে আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার বর আমার সাথে কথা বলছিল, আর আমাকে বলছিল যে এখন মোবাইল থেকে, আমি বলেছিলাম গরমে যেতে হবে না, মোবাইল থেকে বসেই অর্ডার করো। সেটাই আমাকে বলছে মোবাইল থেকে যদি এখন অর্ডার করতাম 400 টাকার অর্ডার করতে হতো, তারপরে ডেলিভারি দিত, আর আস্তে আস্তে একদম পুরো মেল্ট হয়ে যেত, তাহলে খেতেই পারতে না। এখান থেকে আনতে আনতেই মেল্ট হয়ে গেছে সামনের দোকান থেকেই, সেটাই বলছিল আমাকে। তারপরেই দেখো সেটাই শুনছিলাম আমি, আর আমি বলছিলাম যে হ্যাঁ, যে না ঠিকই হয়েছে, এই পাশের দোকান থেকে আনাই ভালো হয়েছে, এত টাকা দিয়ে বেকার এনে এতগুলো আইসক্রিম কে খেত। তো দেখো এই বরের আইসক্রিম তো শেষ, ছেলে এদিকে খাচ্ছে, এদিকে আমি বসে বসে খাচ্ছি, আর ওদিকে বর আমাদের সাথে কথা বলছে। এইভাবে আজকে আমার দিনটা পার হয়ে গেল, এই টুকিটাকি কাজ নিয়েই ব্যস্ত। যতই বন্ধ থাকুক বন্ধুরা, মেয়ে লোকের কখনো ছুটি হয় না। এই 24 জব আমরা পেয়েছি, সেটা আমাদের করেই যেতে হবে। তারপরে এই দেখো আইসক্রিমটা এখন আমি খেয়ে নিচ্ছি, আর যেহেতু পুরো মেল্ট হয়ে গেছে এর জন্য বেশি ভালো লাগছে না। না হলে আইসক্রিম একটু সময় নিয়ে খেতে ভালো লাগে আমার, আইসক্রিমটা পুরো মেল্ট হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে। আর এদিকে ছেলে একটু ঘুরতে গিয়ে হাতে ব্যথা পেয়ে এসছে, সেটাই বলছে রে, উৎপাত করে গিয়ে ব্যথা পেয়ে আসছে, সেটাই আমি আবার দেখছিলাম। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, আশা করছি তোমাদের এই ছোট ব্লগটা ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আবারও তোমাদেরকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের দিনটা ভালো কাটুক। আর আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর সাইডের যেই বেল আইকনটা থাকে সেটাকে অবশ্যই ক্লিক করে যাবে, তাহলে ঝটপট তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। বাই।